আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেঙ্গুলার আদিবাসী পরিবারকে নিয়ে। এই আদিবাসী পরিবার তারা অত্যন্ত কষ্ট করে দিন যাপন করছে। তাদের আগে একটি সমিতি ছিল যা ধীরে ধীরে চলতেছে। তারা আগে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল, কিন্তু আর্থিক অভাব অনটনের কারণে তারা আজকে ইট ভাঙা পেশাকে বেছে নিয়েছে। কিন্তু বর্তমানে ইট ভাঙার মেশিন আবিষ্কার হওয়ায় ইট ভাঙার মেশিন অধিক পরিমাণে মানুষের ক্রয় করার কারণে তারা হাতে এই ইটগুলো ভাঙতে পারে না। তাদের জীবনগুলো অত্যন্ত কষ্টে কাটতেছে। তাদের যে পরিবারগুলো রয়েছে সেখানে স্যানিটেশনের ব্যবস্থাও অত্যন্ত খারাপ। সেখানে পর্যাপ্ত পরিমাণে স্যানিটেশনের ব্যবস্থা নেই। তাদের পুঁজির অভাবে, আর্থিক অনটনের কারণে তারা ধীরে ধীরে আজকে অভাব অনটনের কারণে মানসিকভাবে তারা ভারসাম্য হারিয়ে ফেলতেছে, কিংবা তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে তাদের এই অভাব অনটন থেকে বের হয়ে এসে তারা একটি স্বাভাবিক জীবন যাপন করার জন্য। আচ্ছা ভাই, আপনার আদিবাসী পরিবারে কি কি কষ্ট রয়েছে একটু আমাদেরকে বলবেন? কষ্ট আমাদের মনে করে যে আসলে গরিব আগে থেকেই আমরা মনে করেন যে এখন ভাতের নেপটিন নাই, তার মানে চলার মতো কোনো কিছু নাই। আগে যে ইট ভাঙছি এখন মেশিন নামাতে কোনো ইট ভাঙা এখন গেছে গা। এখন খুবই দিন কষ্টের উপরে আছে আর কি। আচ্ছা ভাই, যে হ্যাঁ, সরকার থেকে কিছু আমরা অনুদান পাইলে হারে কিছু পাইলে হারে আমরা ব্যয় নিষ্কার কিনে চলতে পারি, এই সুযোগ সুবিধা আমাদের নাই, কেউ আমাদের দেখে না। ইউনিয়নের চেয়ারম্যান আছে, আমাদের কেউ দেখে না। তা আমরা খুব অসহায়, দেখার মতো মানুষ নাই। তা আমরা যদি সরকারের কোনো সাহায্য মতো পাইতাম তাহলে আমাদের একটু চলার মতো সুযোগ সুবিধা থাকতো। আচ্ছা, আপনার আদিবাসী পরিবারে অনেকে তো বয়স্ক রয়েছে, তার কি বয়স্ক ভাতা পেয়েছে? না, আমাদের বাড়ির মধ্যে 15 থেকে 20 জন মুরব্বী আছে, আজ পর্যন্ত বয়স্ক ভাতা হয় নাই। অন্য অন্য জায়গায় হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে হয় নাই। আদিবাসী পরিবার তারা সরকারের কাছে আকুতি জানিয়েছে যেন স্বল্প ঋণ চালু করে, স্বল্প ঋণ তাদেরকে প্রদান করে তারা যেন সেই ঋণ দিয়ে ভ্যান, রিক্সা, গরু, ছাগল কিংবা অন্য কোনো ব্যবসার সাথে জড়িত হয়ে তারা তাদের জীবনকে স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে। এছাড়া তাদের কাছে একটা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে। এখানে 15 থেকে 20 জনের মতো বয়স্ক লোক রয়েছে, কিন্তু কেউ বয়স্ক ভাতা পাচ্ছে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এই আদিবাসী পরিবার তারা অত্যন্ত কষ্টে দিন যাপন করে। তাদের ভিতর যদি কোনো বয়স্ক ভাতা থাকে, তাদেরকে জরুরি ভিত্তিতে বয়স্ক ভাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাবো। আচ্ছা হাবেল ভাই, এই আদিবাসী পরিবার সম্পর্কে আপনি কিছু বলেন। আদিবাসী পরিবার এরা খুব ভালো লোক, কিন্তু খুব অসহায় লোক। কিন্তু এরা তো আগে এই যে বাজারে গাছে প্রচুর খড়ি ভাঙ্গা বিক্রি করছে, পাক আন্নাবাড়ি কইরাও খাইছে। কিন্তু এখন হিডাও আমরা বা সবাই কেউ বাংবার দেয় না, দূর দূর সেই করে। আর এবার মানে আসলে লোক বলা, কিন্তু সবাই মানে এবার কোনো সাহায্য নাই, এবার পাশে কোনো দাঁড়াই না লোক নাই, এবার পাশে কোনো সরকারও নাই। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা কিংবা সমাজের জন্য, সমাজের কল্যাণের জন্য যারা কাজ করতে চান, তাদের কাছে অনুরোধ করব এই আদিবাসী পরিবারের পাশে এসে দাঁড়ান। তাদের সমস্যাগুলোকে জানুন, তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করুন। এই সমস্যাগুলো কোথায় বললে, কিভাবে কাজ করলে এই সমস্যার সমাধান হয়ে তারা স্বাভাবিক জীবন যাপন করে সুখী সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাবো। দেখেন তারা নিষ্পাপ চোখে কিভাবে তাকিয়ে রয়েছে। তারা আজকে ইট ভাঙার জন্য দূরে যাচ্ছে। হয়তো তারা না খেয়ে এসেছে, হয়তো তারা দুদিন যাবৎ কিছু খায়নি। এই ইট ভাঙার পরে তারা যে অর্থটা পাবে, সেই অর্থ দিয়েই 2 কেজি 1 কেজি চাউল কিনে নিয়ে তারা তাদের পরিবারকে নিয়ে কোনো মতে দিন যাপন করবে। তারা বিলাসিতা চায় না, তারা টাকার পাহাড় চায় না, তারা 1000 কোটি টাকা বানাতে চায় না, তারা গাড়ি বাড়ি কিনতে চায় না। তারা সরকারের কাছে চায় একটু দুবেলা দুমুঠো ভাত যেন তাদের সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়, কিংবা স্বল্প পুঁজির ব্যবস্থা করে দেওয়া হয়, যে পুঁজি দিয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করবে, যে পুঁজি দিয়ে তারা ব্যবসা করে মাথা উঁচু করে সম্মানের সহিত জীবনযাপন করবে। আমি এই নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সমাজে এখনও অবহেলিত মানুষ রয়েছে, এখনও অনাহারী মানুষ রয়েছে, এখনও এই মহিলারা সারাদিন কঠোর পরিশ্রম করে দুবেলা ভাতের জন্য। অথচ এই দেশেই 1000 কোটি টাকা চুরি করে নিয়ে, 1000 কোটি টাকা মেরে নিয়ে এসি রুম, এসি গাড়ি, এসি বাড়ি তৈরি করে তারা জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সাথে
ঠাট্টা তামাশা করি। আসুন আমরা আদিবাসী পরিবারের পাশে দাঁড়াই, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করি, তাদের কষ্টগুলোকে জানি। এই কষ্টের সমাধানের মাধ্যমে আমাদের মানবতা বেঁচে থাকবে মানুষের প্রতি মানুষের কিছু করার জন্য। ধন্যবাদ সবাইকে।